সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে নিত্য নতুন টিপস ভিডিও নিয়ে। তো আজকে যে টপিক নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে একটা ভিডিও আপনারা শ্যুট করলেন, কিন্তু সেটা এডিট করবেন কিভাবে। তো এডিট করার জন্য হয় কি, বন্ধু বান্ধব, পরিচিত কেউ, এদের ধারা আপনার ধারতে হয়। তো একটা ভিডিও এডিট করতে হলে আর কার কাছে যেতে হবে না, আপনার নিজের ভিডিও আপনি নিজে এডিট করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কি জানেন? আপনিও কিছু পারেন, এটা আপনার নিজের মনকে বিশ্বাস করান। একটা জিনিস দেখেন, যে বিমান বানায়, বড় বড় জাহাজ বানায়, সেও কিন্তু মানুষ। সে যে রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও সেই ঠিক একই রক্তে মাংসে গড়া মানুষ। তাহলে সে পারলে আপনি কেন পারবেন না? তো নিজের ভিতর বিশ্বাস রাখেন, নিজে কিছু করার চেষ্টা করেন। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আমরা কিভাবে আপনার একটা ভিডিও সুন্দরভাবে এডিট করতে হয় সে বিষয়টা আমি আপনাদের কাছে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো দর্শক, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে কারো যদি ক্যাপকাট অ্যাপস ইনস্টল করা না থাকে, তো অবশ্যই প্লে স্টোরে ঢুকে ইনস্টল করে নেবেন। আমার অবশ্য ওপেন করা আছে, কারণ আমি আগে থাকতে অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি। আপনাদের যদি কারো ইনস্টল করা না থাকে, তো অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপসের ভিতরে সরাসরি প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও আগে থাকতে শ্যুট করে নেবেন, যাতে এডিট করতে পারেন। তো আমি আমার এই ভিডিওটা চয়েস করে নিচ্ছি, এই ভিডিওটা আমি এডিট করব। ভিডিওতে ক্লিক করার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপর অটো এটা ক্যাপকাট অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিডিও তো নিয়ে আসলাম, এখন আমরা ভিডিও এডিট করব কিভাবে। তো সেটাই আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছু শিখতে পারবেন না। তারপরে আপনারা এই ভিডিওর যে প্রথমে দেখবেন একটা বাড়তি অংশ থাকে, আর লাস্টে একটা বাড়তি অংশ থাকে। তো এই বাড়তি অংশ দুইটা আপনারা অবশ্যই কেটে দিবেন। তো কিভাবে কাটবেন সেটা আমি দেখাচ্ছি। ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে ধরেন আমি আনুমানিক আমার এতটুকু ভিডিও আমি কেটে দিব, এটা বাড়তি। তো এই যে স্কিপ দেখতেন, এই যে একদম কর্নারে স্পিড লেখা আছে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিও কিন্তু কাট হয়ে গেছে। তারপর এটা আবার ভিডিওতে ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিয়ে এটা ক্লিক করে দেবেন। যাক, প্রথমে কাটলেন, আবার লাস্টে যদি আপনার কোনো ভিডিওর বাড়তি অংশ থাকে সেটা আবার অবশ্যই কেটে নেবেন, সেম একই প্রসেসে। এই যে এভাবে দিয়ে তারপর ক্লিক করবেন, শেষ। তো দর্শক, আমরা ভিডিওর প্রথমে আর লাস্টে যে বাড়তি ভিডিওটা থাকে সেটা দেখালাম যে কিভাবে সেটা কাটতে হয়। এখন আমরা মূল পয়েন্টে আসি। ধরেন আপনার এই ভিডিওটা আপনি কিসের জন্য প্রস্তুত করবেন, যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, কিতে আপনি চাচ্ছেন এই ভিডিওটা দিতে। তো যাতে ভিডিওটা দিতে চাচ্ছেন, একদম স্ক্রল করে এই পাশে আসবেন, এই পাশে আসবেন, আসার পরে এই যে এইটা ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে একদম কর্নারেরটা আসবেন। কর্নারটা আসার পরে এই যে এখানে হচ্ছে আপনার মেইন পয়েন্ট। এখানে যদি আপনি টিকটকের জন্য ভিডিও সিলেক্ট করতে চান, তাহলে এই যে আপনার 9.6 এটাই ক্লিক করবেন। আর যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও করতে চান, তাহলে এই যে 6.9 এটাই ক্লিক করবেন। আর যদি আপনি ফেসবুক পেজের জন্য ভিডিও করতে চান, তাহলে এই যে এটাই ক্লিক করবেন। তো আমি এটা আমার টিকটকের জন্য করব, অথবা ইউটিউবের জন্য করব। ধরেন ইউটিউবের জন্য করব না, টিকটকের জন্য করি। টিকটকের জন্য ভিডিওটা করব, তো আমি টিকটক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন অবশ্যই আপনারা যখন একটা টিকটক ভিডিও করেন, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হয়, প্রয়োজন। তা সেটা কীভাবে আপনি অ্যাড করবেন, তো সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড গান ইউজ করবেন। এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে অডিও লেখা যে আইকনটা আছে, এটায় যেতে পারেন। এটায় যাওয়ার পরে এখান থেকে আপনার ফাইল ম্যানেজার দেখাবে, এই ফাইল ম্যানেজার যেতে পারেন। আর এখান যদি আপনার সরাসরি ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, আপনার ফোনে যদি কোনো গান থাকে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। আর যদি এটা না করেন, একটা সহজ পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনার ফাইল ম্যানেজারের যে মতন যে একটা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে সাইডে যে আপনার ফাইল ম্যানেজারের মতন যে একটা আইকন আছে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে হয় কি, আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো ভিডিও গান অডিও করে সিলেক্ট করতে পারবেন। খুবই সুন্দর একটা বিষয়, যে কোনো ভিডিও গান অডিও করে সিলেক্ট করতে পারবেন। যাই হোক, এটা দেখলেন। এখান থেকে ক্লিক করে আমি দেখাই আপনাদেরকে। ধর আমি এই গানটা সিলেক্ট করব,
এই গানটা সিলেক্ট করব। আমি একবার আপনাকে বাজাই শোনাই। এখানে দুইটা মিউজিক কিন্তু বাজতেছে দর্শক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস। এখানে কিন্তু দুইটা মিউজিক বাজতেছে, তাহলে আপনার দুইটা মিউজিক তো বাজবে না, অবশ্যই আপনার একটা অফ করতে হবে। তা এই জন্য কি করবেন, আপনি যদি আপনার ভিডিওর সাউন্ড অফ করতে চান তাহলে এই যে এখানে দিয়ে একদম অটো অফ। এখন দেখেন স্বর্ণ আপনার শুধু এইচএর গান কাছে ফেল হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দেখছেন। দিতে পারি। এইচএনটি পড়ার পরে আপনার স্বর্ণ পড়ার ওকে, তো এটা আমরা শিখলাম। তারপরে যদি আপনার অডিওর সাউন্ড বাড়াইতে কমাইতে চান, যে আমি এই 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 অডিওর সাউন্ডটা কমাবো, তাহলে যে ভলিউমও যে আপনার এখান থেকে কমাইতে পারবেন, চাইলে বাড়াইতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতন, স্বর্ণ আপনার কোনো ব্যাপার না। এইচএর কাছে। আর একটা জিনিস দেখাই, ধরেন আপনি এই ভিডিও করলেন আপনি, কিন্তু দেখা গেছে যে আপনি এই ভিডিওতে ভয়েস দিতে চাচ্ছেন, তো আপনি সেক্ষেত্রে কিভাবে ভয়েস দেবেন? আমরা এই গানটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে ভিডিওর প্রথমে একদম নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে একদম লাস্টে দেখতেছেন যে রেকর্ড, এই রেকর্ড আপনারা ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে হবে কি, এখানে আপনারা যদি ক্লিক করেন, সময় নিচ্ছে, এখানে ক্লিক করার পরে আপনি দেখা গেছে আপনার নিজের ভয়েসটা এখানে দিতে পারবেন। নিজের ভয়েসটা, ভিডিও আপনি যেই শ্যুট করলেন ভয়েসটা সুন্দর মতন আপনি দিতে পারবেন এখানে। ক্লিয়ার? ওকে, তো আপনারা দেখলেন যে কিভাবে একটা ভিডিও এডিট করলাম। দর্শক, এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর নিত্য নতুন টিপস পেতে হাসানের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।